गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো উঠেছি অনেক সকালে, উঠে কিন্তু সকালে সব কাজ কমপ্লিট করে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট, চলে এসেছি দুপুরে রান্না করতে। তো এখন থেকে ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন রান্না করছি কচুরমুখী, আলু, বেগুন আর মাছ আর উচ্ছে আলু ভাতে। তো এদিকে ভাতটা হয়ে গেছে, তো চলো। তো ওইদিকে রান্না হচ্ছে আর ভাবলাম যাই একটু ফ্রিজে। তো সকালবেলা ডিম নিয়ে এসছে, তো সেই ডিমগুলো আর কি ফ্রিজে রেখে দিই। আর কিছুটা আর কি বেগুন আছে, তো সেগুলো ফ্রিজে রেখে দিই। বাইরে রেখে দিলে কি হবে, নষ্ট হয়ে যাবে। তার এদিকে দেখো কালকে দুধটা কিন্তু জাল দেওয়া হয়নি। আর যে তালের পায়েসটা করে রেখেছিলাম সেটাও কিন্তু বের করলাম, একটু দুধ দিয়ে গরম করব। আর ডিমগুলো জায়গায় গুছিয়ে রাখছি, তার কারণ বাইরে রাখলে যদি নষ্ট হয়ে যায়। আর ফ্রিজটা দেখো, ফ্রিজটা কিন্তু অনেকটাই খালি হয়ে গেছে, কারণ মাঝে পরিষ্কার করেছিলাম, তো সেখান থেকে তেমন কিছু ফ্রিজে রাখা হয়নি। তো আবার যখন বাজারে যাব ফ্রিজটা আবার একটু যা হোক আর কি টুকটাক কিছু এনে রেখে দেবো। নাহলে মেয়েরা তো সবসময় জ্বালাতন করে, যেহেতু দেখো বাচ্চা বাড়িতে থাকলে কিন্তু এটা টুকটাক এরা কিছু খাওয়ার বায়না করে। তো যাই হোক চলো রান্নাঘরে যাই। আর এই দেখো তালের পায়েসটা, তো এবার এটা ডেক্সি থেকে নামিয়ে একটা অন্য পাত্রে রেখে দেবো। আর ওদিকে তরকারিটা হচ্ছে, চলো দেখ। এ দেখো এদিকে আমি কচুরমুখী, আলু, বেগুন দিয়ে তরকারিটা বসিয়ে তারপরে কিন্তু ফ্রিজে গেছিলাম। তো ফ্রিজেগুলো রাখার পরে চলে এসেছি আর তরকারিটা ফুটে যাবে। আর এদিকে রেখেছি তালের পায়েস, ওটাও কিন্তু গ্যাসের চুলাটা আর কি কড়াইটা নামিয়ে তারপরে কিন্তু আমি ওটা গরম করে রেখে দেবো। আর এদিকে দেখো মাম্মা এসছে, মাম্মা কি একটা খাবে সেটাই বলছে। তো মাছ ভাজা এদিকে রেখে দিয়েছি। ফাইনালি আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে গ্যাসের যেসব জায়গাটাগুলো সেগুলোও কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি। এই দেখো সব কিছুই রেডি। আর এই যে তোমাদের দাদাকেও ভাত দিয়ে দিয়েছি। আর এবার চেয়ার নিতে বলেছি আমার মেয়েকে, যে আমার শরীরটা তো সকাল থেকে ভালো না, তো একটু বসে নেবো, বসে তারপরে চান করতে যাব। তো দেখো আমাদের কিন্তু চান্দান রেডি হয়ে গেছে। চান্দান করে এদিকে নিয়ে বসেছি ভাত। আর আজকে করেছি উচ্ছে আলু ভাতে, আর এদিকে করেছি বেগুন দিয়ে কচুরমুখী আর পোনা মাছ। আর মাম্মাকে মাখিয়ে দিয়েছি, এই দেখো এদিকে উচ্ছে আলু ভাতে দিয়ে মাখিয়ে দিয়েছে, এদিকে দিয়েছি মাছের ডিম। তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নেব। আর উচ্ছে আলু ভাতাটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আর দুপুরে খাওয়া দাওয়া সেরে কিন্তু এই যে একটু রৌদ্র বেরিয়েছিল, রৌদ্র ঠিক না, একটু পরিষ্কার টাইপের হয়েছিল আকাশটা, আর একটু হাওয়া ছেড়েছিল। তো এই যে জামা কাপড়গুলো মেলে গিয়েছিলাম, এগুলো এখানে একটু থাকবে, আর একটু যেগুলো ভিজে টাইপের আছে সেগুলো উল্টিয়ে দেব, দিয়ে তারপরে নিচে যাব। আর আমার মেয়ে জেগে থাকবে, ও আমাকে ডাকবে, তোর পড়াতে আসবে, তোকে বই পড়তে হবে, তো ঘুমাবে না। তো এই যে খাওয়া দাওয়া সেরেছি। আর খুব কষ্ট হচ্ছে, মানে খাওয়ার পরে সিঁড়ি বেয়ে উঠলে কিন্তু খুব কষ্টই হয়। আর সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টিও হয়েছে আমাদের দিকে। আর এই যে জামা কাপড়গুলো কিন্তু কালকে দুপুরে কেচেছিলাম, কিন্তু সেগুলো শুকায়নি। তো এখন শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যাব আর বাকিগুলো রেখে যাব, তো পরে তুলব। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু আমার 7টা বেজে গেছে। তো আজকে মেয়ে আর কি আমার একটু পায়ে ম্যাসাজ করছিল, যে আমার যাতে ঘুম আসে। তো ম্যাসাজ করায় আমার কিন্তু ঘুমটা ভালোভাবে এসে গিয়েছিল। আর সেই ঘুমটা ভেঙেছে আমার সন্ধ্যা 7টায়। তো যাই হোক তোমাদের দাদাও বাড়ি চলে এসে আমি কিন্তু এদিকে লিকার চা বসিয়ে দিয়েছি। আর দেখো চায়ে চিনি বা চা সব কিছু দেওয়া রেডি। আর এদিকে চাটা আমি নামিয়ে নেব। লিকার চাটা খাই আমি, মা আর বাবা। আর তোমাদের দাদা কিন্তু ইদানিং দুধ চা খাচ্ছে, আমিও খেয়েছি। তো দেখছি দুধ চা খেয়ে আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছে, তো ভাবলাম দুধ চাটা খাওয়া যাবে না, তো লিকার চা খাই। তো যাই হোক আমি লিকার চা খাবো আর তোমাদের দাদাকে দেবো দুধ চা। আর এদিকে মাম্মার দুধটাও গরম করে নিচ্ছি, কারণ একসঙ্গে দুধটাও গরম করে নিয়ে গেলে কি আমিও চা খাবো আর ওকেও খাওয়াবো, তো সে আর কি তাড়াতাড়ি খেয়ে নেবে। তো তারপরে কিন্তু ওকে একটু বইও পড়াবো। আর তোমরা কমেন্টে জানিও কে কে লিকার চা বা দুধ চা খেতে ভালোবাসো। তো দেখো লিকার চা করে নিয়েছি, এবার করছি দুধ চা। তোমাদের দাদা খাবে আর মেয়ের যে মাস্টার এসছে সে খাবে।
আমি কিন্তু দুধ চা খাই, কিন্তু ইদানিং আমার একটু খুব সমস্যা হচ্ছে, তো সেই জন্য দুধ চাটা খাচ্ছি না। তো এই যে চা নিয়ে নিচে বসে পড়েছি, আর এই যে বিস্কিট, তো একটাই নেব। এই একটা বিস্কিট, তো এর থেকে একটা নিয়েছি, আর এর থেকে একটা নিয়ে চাটা খেয়ে নেব। তো চাটা খাওয়া কমপ্লিট, আর মাম্মাকে বই পড়াতে বসেছিলাম। তারপরে হঠাৎই মনে পড়লো যে ফ্রিজে কিন্তু অনেকটা কচুরলতি আছে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমার, যে তোমাদের দাদা কিন্তু অনেকটা কচুরলতি তুলেছে আমাদের বাড়ির পিছন থেকে। তো যাই হোক, কচুরলতিগুলো আর কি ছাড়িয়ে নেব। তো সেই জন্য ভাবলাম যে যেদিন রান্না হয় সেদিন কিন্তু ছাড়ানোর একদমই সময় হয় না, তো কাজে লেট হয়ে যায়। তো ভাবলাম সেগুলো আর কি ছাড়িয়ে নিই। ছাড়িয়ে রেখে দিলে, আগের দিন ছাড়িয়ে রেখে দিলে কি হয়, পরের দিন কিন্তু তাড়াতাড়ি রান্না করা যায়। তো এই যে আমি আর মা এদিকে বসে পড়েছি, আর মাম্মা কিন্তু দেখো ঠাম্মির চুল টুল খুলে কি অবস্থা। তো যাই হোক, এইভাবে কেটে নেব। আর কাটতে তো অনেকটাই লেট হবে, কারণ অনেকটাই কচুরলতি, তো খেতেও খুব ভালো লাগবে, কিন্তু কাটতে গেলে কিন্তু খুব শেষমেশ কচুরলতিগুলো আর কি কেটে উঠতে পেরেছি। আর ধরুন তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ফ্রিজে রাখিনি, বাইরে রেখেছি, তার কারণ কালকে রান্না করব। আর এই রসগুলো মরে গেলে কি হয়, রান্না করতে সুবিধা হয়। কচুরলতিগুলো কেটে দেখো কতটা হয়েছে, আর বাড়ির পাশে টাটকা কচুরলতি, এতে কিন্তু বিনা সারের। তো এগুলো খেতে খুব ভালোবাসি আমি, আর তো রান্না করতেও ভালোবাসি। আর এগুলো কিন্তু আমি কেমনভাবে কাটি দেখো, সাইজটা কিন্তু একটু বড় বড় করেই কাটি। কাটলে কি হয়, খেতে ভালো লাগে। আর জিনিসটা অতিরিক্ত যখন ছোট করে কাটবো, তখন সেটা কড়াইতে আর কি ঘেটে যাবে। তো যাই হোক, এটা কাল রান্না করব, সেজন্য আজকে আর কি এটা আর কি কেটে রেডি করে রেখেছি। আর কে কে কচুরলতি খেতে ভালোবাসো প্লিজ তোমরা কমেন্টে জানিও। চলো, আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, কচুরলতিগুলো কেটে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আর এবার যাবো মাম্মাকে খাওয়াতে। তো ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো যারা আমার চ্যানেলে নতুন, তো তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আর আমার পাশে থেকো। আর আমার ভিউয়ার্সদের বলছি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত কষ্ট করে তোমরা আমার ভিডিওটা দেখো। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো।